করতে হবে। এট দ্য সেম টাইম এই রাস্তার উপরে যে কার্গো ফ্লো, যেমন আমাদের টোটাল ইম্পোর্ট এক্সপোর্টে আমরা জানি যে অ্যারাউন্ড 80% to 85% কিন্তু ঢাকা বাউন্ড কার্গো, এবং সমস্ত এই রোডে ঢাকা চিটাগং রোডের উপরে আসতেছে। এখানে যে 4 লেন যেটা হচ্ছে, এটা ইমিডিয়েটলি, যেটা আগামী 5-6 মাস কি 1 বছরের ভিতরে এটা কিন্তু বাস্তবায়ন শেষ করতে হবে এই কাজটা। এট দ্য সেম টাইম যে রিভার টার্মিনালটা করেছে বাংলাদেশের প্রথম রিভার টার্মিনাল, পানগাঁও কন্টেইনার টার্মিনাল, এটাকে কিন্তু ফাংশনেবল করতে হবে। এটাকে ফাংশনেবল করতে গেলে যে সমস্ত ব্যারিয়ারগুলো আছে সেই ব্যারিয়ারগুলো রিমুভ করতে হবে। ওনারা যারা বিজেএমইতে আছেন, ওনারা যারা গার্মেন্টস বিজনেস করেন, এটা ওনাদেরকেও আগিয়ে আসতে হবে যে না, আমরা রোডের থেকে চাপ কমিয়ে আমরা রিভার টার্মিনালগুলো থেকে আমরা কার্গো ক্যারি করতে পারি কিনা। এট দ্য সেম টাইম এই সরকারকে এখানে এই যে রিভার টার্মিনালকে ফাংশনেবল করতে গেলে এই যে গভর্নমেন্ট অনেকগুলো লাইসেন্স দিয়েছে, কোনো জাহাজ কেউ বানায় না, মাত্র চিটাগং 3টা জাহাজ বানিয়েছে। আমরা শুনেছি যে আগামী জুলাই আগস্টের ভিতরে আরো 7-8টা জাহাজ চলে আসবে, মানে ফিডার জাহাজ চিটাগং থেকে পানগাঁও এটাকে ট্রান্সপোর্টেশনের জন্য। তার মানে আমরা আশা করছি যে সরকারের নজরদারি এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন, এবং সেই সাথে আসলে যেভাবে ব্যবসায়ী নেতারা বলছিলেন যে সহযোগিতা এবং অবকাঠামো, সেটি আসলে বিশেষভাবে গুরুত্ব দিয়ে আমরা চাচ্ছি চট্টগ্রাম বন্দরের উন্নয়ন যাতে সরকারের বিশেষ নজরদারির মাধ্যমে করা হয়, এবং দীর্ঘ সময়ে যে দুর্নীতির হাত থেকে চট্টগ্রাম বন্দরকে বাঁচানোর যে চিন্তা, সেটিও আসলে নিশ্চয়ই সরকারের রয়েছে, কারণ এখান থেকে সবচেয়ে বড় পোশাক শিল্পের অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি, যেটি আসলে সামনে আমরা প্রথম স্থানে যাওয়ার চিন্তা করছি। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি আজকের ATN বিজনেস এন্ড ফাইন্যান্স।